ইমাম মাহদী আসার পূর্বে প্রায় ৭০টি আলামতের কথা হাদিসে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে প্রায় ৬৫টি পূর্ণ হয়ে গেছে। কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, কথা সত্য এবং কিয়ামত আমাদের অতি নিকটেই। এবার কিয়ামতের কিছু আলামত আপনাদের সামনে তুলে ধরলাম। বুখারী শরীফের হাদিসে আছে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পূর্বে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে, ঘন ঘন ভূমিকম্প হবে, বিনা বিচারে হত্যাকাণ্ড বেড়ে যাবে, ঘন ঘন বাজার বসবে ও মহিলারা সর্বপ্রথম সেখানে ঢুকবে। মহিলারা পণ্য হবে, অর্থাৎ তাদের দোকানে বসানো সহ বিভিন্ন বিজ্ঞাপন মহিলাদের দিয়ে করানো হবে। পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে। আবু দাউদ শরীফে আছে, মানুষ চুলে কলব ব্যবহার করবে, ঘন ঘন বজ্রপাত হবে। বিভিন্ন এলাকার মানুষের যখন পরস্পরের সাথে দেখা হবে, তারা বলবে, গত বজ্রপাতে তোমাদের এলাকায় কতজন মারা গেছে। সুদের ব্যবসা বেড়ে যাবে, দুর্নীতি বেড়ে যাবে, কোনো অপরাধের শাস্তি কায়েম হবে না। জিনা, ব্যভিচার, প্রেম, ভালোবাসা, অবৈধ সম্পর্ক, পরকীয়া বেড়ে যাবে। সময় দ্রুত চলে যাবে, সব কিছু থেকে বরকত কমে যাবে। গান বাজনা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে ও তাদের হালাল মনে করা হবে। মদ্যপান বেড়ে যাবে এবং তা অন্য নাম দিয়ে বিক্রি করা হবে। কাফের শাসকদের বন্ধু বানাবে, অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা থাকবে। সমাজ, পরিবার, রাষ্ট্রের প্রায় সব জায়গায় নারীর কর্তৃত্ব থাকবে। বেশিরভাগ মানুষ নামে মাত্র মুসলিম থাকবে, পাপকে পাপ না মনে করে আনন্দ করবে। বেশি পরিমাণে বিদাত বৃদ্ধি পাবে। আকাশ থেকে ফিতনা বর্ষিত হবে, অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে মানুষ গুনার দিকে ধাবিত হবে। মুসলিম উম্মার একদল মূর্তি পূজা করবে। দাসী তার প্রভুকে জন্ম দেবে, অর্থাৎ মেয়ে তার মায়ের সাথে দাসীর মতো ব্যবহার করবে। গায়ক গায়িকা, নায়ক নায়িকা, নর্তকীদের নাচের কদর বেড়ে যাবে। মুসলিমরা সব জায়গায় নির্যাতিত হবে। জিহাদ সহ আরো বিভিন্ন ফরজ বিধান থেকে মানুষ দূরে থাকবে। মূর্খরা আলেমদের ভুল ধরবে। ফুরাত নদী শুকিয়ে যাবে। বর্তমানে শতকরা 94% পানি শুকিয়ে গেছে, আর তা থেকে স্বর্ণের পাহাড় উঠে আসবে। শতকরা 99 জন মানুষ তা নিজের মনে করে যুদ্ধ লেগে যাবে। মৃত্যুকে ভয় পেয়েও জীবনের মায়া বেশি থাকবে। সৌদি নেতৃত্বে 3টি ফাটল হবে। চিন্তা করে দেখুন বন্ধুরা, বর্তমান বাদশার 3টি ছেলে সন্তান। এই আলামতগুলোর ধারাকে আমরা বুঝতে পারি না যে আমরা কিয়ামতের কতটা নিকটে এসে গেছি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আরো বাকি 5টি আলামতের মধ্যে 4টি আলামত পূরণ হলেই কিয়ামতের দিন গণনা শুরু হয়ে যাবে। আসুন জেনে নেই সেই আলামতগুলো কি কি। আলেমদের থেকে ইলম অর্থাৎ জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। কারীদের থেকে তেলাওয়াত উঠিয়ে নেওয়া হবে। কোরআনের লেখা মুছে যাবে। পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। মসজিদ চকচকিয়াময় করবে, কিন্তু মুসল্লি কম হবে। এখন কিন্তু তাই হচ্ছে। প্রতিটা মসজিদকেই চকচকিয়াময় করে বানানো হচ্ছে, অথচ মসজিদে হাতে গোনা কয়েকজন মুসল্লি ছাড়া মুসল্লি খুঁজে পাওয়া যায় না। প্রিয় বন্ধুরা,
আগে মনে হতো কিয়ামত আসতে এখনো অনেক সময় বাকি আছে, কিন্তু এখন মনে হচ্ছে কিয়ামত এতটাই কাছে যে হয়তো আমিও কিয়ামত দেখে যেতে পারবো। অথচ প্রতিদিন মৃত্যু আমাদেরকে 7 বার স্মরণ করছে। আল্লাহ সকল মুসলমানদের ঈমান ধরে রাখার তৌফিক দান করুন। কিয়ামতের কঠিন ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন।